আপনাকে শুভেচ্ছা রোজিস কিচেনে। আমি আজকে রান্না করে দেখাবো কচুর ডগা বা কচুর শাক ভুনা রেসিপি। কচুর শাক ভুনাটা আমি খুবই সহজ সিম্পলভাবে দেখিয়েছি। আর আমি যেভাবে দেখিয়েছি এভাবে রান্না করলে এই কচুর ডগা বা কচুর শাকটা খেতে খুবই দারুণ লাগে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে এই যে দেখতেই পাচ্ছেন কচুর ডগাগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো ও ডাঁটাগুলো এভাবে কেটে নিয়েছি। আমার এখানে ১ আঁটি কচুর ডগা আছে। তো এগুলোকে আমি এখন ভালো মতো ধুয়ে নিচ্ছি। খুব সুন্দর মতো ধুয়ে আমি ঝাঁকাতে তুলে নিচ্ছি। তো এই যে আমার এখানে সবগুলো শাক আমি সুন্দর মতো ধুয়ে তুলে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সব শাকগুলো তুলে নিব। দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এরকম গোল গোল শেপ দিয়ে কেটে নিয়েছি। আর আস্ত রসুনের কোয়া। আর এখানে আমি দিচ্ছি আদা বাটা। আমি মূলত কচু শাক রান্নায় আদা বাটা দিই না, সামান্য ১ টুকরা আদা থেতো করে নিয়ে দেই, সেভাবেই ভালো লাগে। কিন্তু আমার কাছে গোটা আদা ছিল না, সেই জন্য এখন আমার বাটা আদা দেওয়া লাগতেছে। তো দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া। কচুর পাতা ও ডাঁটাগুলো সেদ্ধ হতে সময় লাগে না, ওগুলো ভাপেই সেদ্ধ হয়ে যায়। এখানে আমি শুধুমাত্র পেঁয়াজ ও রসুনটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিচ্ছি, লাগলে পরে আবারও দিব। তো এখন এটাকে ঢেকে ভাপ আসা পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ পরে এই যে এটাতে বলক চলে এসেছে, এখন সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে এই যে এগুলো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি আরেকটু নেড়েচেড়ে একটু সবকিছু মিশিয়ে নিচ্ছি। আমি সামান্য কিছু লবণ দিচ্ছি, একটু লবণ কম হয়েছিল। তারপর আমি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আরেকটু ঢেকে দিব। তো এই যে বেশ কিছুক্ষণ পরে এই যে সবগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আর কচুর ডগার যে ডাঁটাগুলো সেগুলোও কিন্তু ঘাঁটি হয়ে গিয়েছে। এগুলো এভাবে নেড়েচেড়ে নিলে একা একাই ঘাঁটি ঘাঁটি হয়ে যাবে, ঘাঁটি করে দেওয়ার দরকার নাই। জাস্ট কিছুক্ষণ একটু এভাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিবেন। তো এক পর্যায়ে এভাবে নাড়তে নাড়তে দেখবেন শাকগুলো অটোই এভাবে ঘাঁটি ঘাঁটি হয়ে গেছে। শাক ও ডাঁটাগুলো আলাদাভাবে আর ঘাঁটি করার দরকার নেই। তো আমার এখানে এই যে শাক ও ডাঁটাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে নিব। প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি প্রথমে। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন ভালোভাবে ফ্রাই করে নিব। তো এই যে আমার এখানে পেঁয়াজগুলো ভাজা প্রায় শেষ দিকে।
এখন এখানে আমি ফোড়নে দিব গোটা জিরা। আমার কাছে পাঁচফোড়ন ছিল না, সেই জন্য আমি গোটা জিরেই দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে আমার কাছে কচুর ডাঁগাটা খেতে বেশি ভালো লাগে। তো এখন জিরাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুরগুলো দিব। এখানে আপনি কচু শাকটা চাইলে বাগার নাও দিতে পারেন। প্রথমেই যে আমি মশলা, রসুন, তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে তখনই আপনি তেল দিয়ে দিবেন। তাহলে ওইভাবে নেড়ে চেড়ে যখন সেদ্ধ হবে তখন আপনি এভাবে ঘেটে ঘেটে নিলে হয়ে যাবে কচু ভুনা রেডি। তো আমি এখানে শেষে বাগার দিচ্ছি। বাগারে সুন্দর একটা স্মেল থাকে কচুর মধ্যে, খেতে খুবই ভালো লাগে। তো আমি এগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। আপনি চাইলে এখানে কচুর ভুনাটা এর চেয়ে আরও পাতলা রাখতে পারেন। তো আমি পাতলা রাখিনি, সবগুলো পানি টানিয়ে নিয়েছি, তারপরে বাগার দিয়েছি। তো এই যে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন শাকটা খুবই লোভনীয় লাগতেছে। যারা কচুর ডগা বা কচুর শাক খেতে পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে এটা খেতে। এভাবে যদি রান্না করে না থাকেন অবশ্যই করে দেখবেন, খুবই মজা হয়। এখানে কোনো মাছ বা মাংস দিলাম না, মাছ মাংস ছাড়াই এভাবে কচুর পাতা ভুনাটা করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, খুবই মজা হয়। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু রান্না করে নেওয়া যায়। তো আশা করছি আমার আজকের কচুর ডগা বা কচুর শাক ভুনাটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রোজিস কিচেনের পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।